প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার সময় তুমি যদি সমস্যা ফিল করো, যেই জায়গাটায় ফিল করতে পারো, ওই পয়েন্টটা আজকে তোমাকে আমি ধরে দিব এবং সবচাইতে ইজি করে দিব। ভিডিওটা জাস্ট দেখতে থাকো। যদি মনে করো তোমার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে, অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ থেকে যারা ক্লাস করবা, অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবা, অর্থাৎ সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবা আর ভিডিওটা শেয়ার করবা। তো চলো ক্লাসে চলে যাই। ধরে নিলাম তুমি অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ ভালোভাবে জানো। তারপরও তোমার যে জায়গাটায় সমস্যা হতে পারে আজকে ওই জায়গাটা আমি হিট করব। সো আশা করি আজকের ভিডিওটা তোমার জন্য স্পেশাল হবে, কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের এখানে সমস্যা থাকে। সো দেখো এখানে লেখা আছে প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস 100% প্রবলেম 100% সলিউশন, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টেরই এই জায়গাটায় সমস্যা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়। খেয়াল করো, তোমাকে আমি টেস্ট দিলাম, 4টা টেস্ট দিলাম। The presentation has been made by me. It is called the seed time of life. অ্যাক্টিভ করো। তারপর হচ্ছে people should be motivated to read more and more books, এটাকেও অ্যাক্টিভ করবা। He is called the friend of humanity, এটাকেও তুমি অ্যাক্টিভ করবা। তোমাকে আমি এটা এই 4টা এক্সাম্পল দিলাম, তুমি এটা পজ করে কমেন্টে জানাবা তোমার উত্তরটা। সো আশা করি তোমরা পজ করে উত্তরটা দিবা, কিন্তু অনেকের হয়তো সমস্যা থাকতে পারে এইটাতে। এই 4টা এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল কোনো সমস্যা হবে না। যেমন ধরো এই যে এখানে লেখা আছে, প্রথমটা খেয়াল করো, দ্য প্রেজেন্টেশন হ্যাজ বিন মেড বাই মি। এখানে তোমরা জানো প্রসঙ্গত বাই এর পরে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে, এটা তুমি অবজেক্টের সাবজেক্ট বানাবা, তুমি এটা জানো। এটা সহজ হয়েছে তোমার জন্য, কারণ হচ্ছে এখানে বাই আছে, প্রিপোজিশন কি আছে, বাই আছে, এবং বাই এর পরে তোমার অবজেক্টটা দেওয়া আছে, এই কারণে তোমার জন্য এটা একদম সহজ। তো তুমি এরকম বাক্য থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য তোমাকে কি খেয়াল করতে হবে? প্রথমত দেখবা এটা কোন টেন্সে আছে। দেখো এখানে লেখা আছে দ্য প্রেজেন্টেশন হ্যাজ বিন। খেয়াল রাখবা বাক্যের মধ্যে যদি বিন থাকে, কি থাকে, বিন থাকে, এটা হবে পারফেক্ট। এটা কি হবে? পারফেক্ট। বাক্যের মধ্যে যদি বিং থাকে তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা কি হবে? কন্টিনিউয়াস। এখন am is are থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, was were থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ওইটা জাস্ট বুঝে নিবা। এখানে যেহেতু আর কি বলছি, এখানে বিন থাকলে পারফেক্ট। এখানে দেখো এই যে হ্যাজ বিন আছে, তার মানে হ্যাজ আছে, প্রেজেন্ট পারফেক্ট। তো এখন তুমি জানো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখন তুমি দেখো বাই এর পরে অবজেক্টটারে তুমি সাবজেক্ট বানাবে, তাই না? অর্থাৎ তুমি লিখবে হচ্ছে আই। আই এর পরে তোমাকে স্ট্রাকচার অনুসারে হ্যাভ আনতে হবে অথবা হ্যাজ। আই এর সাথে হ্যাভ বসে এখানে তুমি বসাবে হ্যাভ, আই হ্যাভ। আর তুমি এটা জানোই প্যাসিভ মানে হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাইলে তোমাকে লিখতে হবে আই হ্যাভ মেড, আই হ্যাভ মেড। তারপরে অবজেক্ট দা প্রেজেন্টেশন, আই হ্যাভ মেড দা প্রেজেন্টেশন। তাহলে দেখো এইটা কিন্তু করতে কোনো সমস্যা নাই, খুবই সহজ, আমরা সিম্পলি করে ফেলতে পারছি। কিন্তু দেখো এই বাক্যটা খেয়াল করো, তুমি এই বাক্যটা খেয়াল করো, বলা আছে যে ইট ইজ কল্ড দ্য সিক্স টাইম অফ লাইফ। এখানে কিন্তু বাই নাই, তাইলে তুমি এটারে অ্যাক্টিভ করার জন্য কি নিবা? দ্য সিক্স টাইম অফ লাইফ এমনি নিবা? কল ইট, তাহলে কিন্তু হবে না, কারণ অর্থের সাথে মিলাতে পারবা না। তাহলে বাই ছাড়া এবং প্রনাউনের অবজেক্টিভ ফর্ম ছাড়া তুমি এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবা? দেখো এখানে নিয়মটা আমি দিয়ে রাখছি, সলভ টেকনিক। এটাতেই তোমাদের বেশি সমস্যা হয় আমি এটা জানি, এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যদি বলে বেশিরভাগ এই নিয়মটাই আসে। ধরে নিতে পারো এটা তোমার জন্য 1 নাম্বার কমন। দেখো বাই ছাড়া প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার সময় যা যা খেয়াল করতে হবে বাই ছাড়া। প্রথমত তুমি দেখবা সর্বপ্রথম সেন্টেন্সটি কোন টেন্সে আছে তা আইডেন্টিফাই করবা। তারপর টেন্সের স্ট্রাকচার অনুসারে অ্যাক্টিভ ভয়েসটা করে ফেলবা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার লিখতে হবে। 2 নাম্বার দেখো সেন্টেন্সের অর্থ অনুসারে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে তুমি তো জানো বাই এর পরে যে প্রনাউনের অবজেক্টিভ ফর্মটা থাকে
সেটাকে তুমি সাবজেক্টিভ ফর্ম লিখো, তাই না? কিন্তু এবার যদি বাই এর পরে সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম না থাকে, তাহলে তুমি কি করবা? অর্থ অনুসারে উই আনবা, পিপল আনতে পারো, অল আনতে পারো, এভরিবডি আনতে পারো, অথবা তারপরে যদি অর্থটা না মিলে তুমি সাবজেক্ট অনুসারে, অর্থ অনুসারে সেন্টেন্সের, তাহলে তুমি একটা সাবজেক্ট আনবা। বাট বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কি হয়ে যাবে, উই এবং পিপল, উই এবং পিপল এই দুইটা দিয়ে শেষ হয়ে যাবে, করে ফেলতে পারবা। তো আমরা চলো দেখি আগের স্লাইডে লেখা আছে, দেখো, ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। তো প্রসঙ্গত ইট ইজ কল্ড, যেহেতু ইজ আছে তারপরে ভার্ব 3, এখানে যেহেতু বিং নাই, বিং থাকলে কন্টিনিউয়াস হইতো, বিন বি ডাবল ইন বিন থাকলে পারফেক্ট হইতো, যেহেতু দুইটার একটাও নাই, তার মানে এটা ইনডিফিনিট। তাহলে কোন ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে ইজ আছে। কারণ কি? এখানে ইজ আছে। এখন চলো আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখন দেখো এখানে কিন্তু বাই নাই, ভার্বের পরে বাই নাই, তাহলে তুমি আবার প্রনাউনের অবজেক্টিভ ফর্মও নাই, তাহলে তুমি কি নিবা? ওই যে বলছিলাম পিপল অথবা উই নিবা। দেখো আমরা যদি উই নেই তাইলেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তুমি আবার লিখতে পারো যে উই, সাবজেক্ট পেয়ে গেলাম, তারপর ভার্ব নিব, দেখো কল লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 1, তাহলে উই কল, উই কল, তারপর হচ্ছে অবজেক্ট, এই যে সাবজেক্টের অবজেক্ট বানাই দিবা, তাহলে উই কল ইট দা সিট টাইম অফ লাইফ। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, পিপল শুড বি মোটিভেটেড টু রিড মোর এন্ড মোর বুকস। তাহলে তোমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখো শুড বি মোটিভেটেড, পরে কিন্তু বাই নাই, তার মানে তোমাকে আবারও পিপল অথবা উই নিতে হবে, বাক্যের অর্থ শোনার একটা সাবজেক্ট নিতে হবে। তাহলে আমরা যদি এখানে উই নেই তারপরে হবে উই, উই এর পরে দেখো এটা যেহেতু মডেল ভার্বের, তাহলে এখানে দেখো শুডটা লিখবো, উই শুড, উই শুড। তারপরে কিন্তু আমরা বিটা লিখতে পারবো না, কারণ হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মডেল ভার্ব থাকলে বি লাগাইতাম, এখন আর কিন্তু বি লাগাইতে পারবো না। তো আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বে বেস ফর্ম বসে, তাহলে এই কারণে মোটিভেট লিখতে হবে। তাহলে উই শুড মোটিভেট, মোটিভেট, তারপরে অবজেক্ট পিপল, সাবজেক্ট আর অবজেক্ট বানাই দিবা। উই শুড মোটিভেট পিপল টু, বাকি অংশ লিখে দিবা, টু রিড মোর এন্ড মোর বুকস, মোর এন্ড মোর বুকস। আশা করি বুঝতে পারছো। 4 নাম্বারটা দেখো, হি ইজ কল্ড, দেখো কল্ড এর পরে কিন্তু বাই নাই, তাহলে তুমি এখানে উই নিতে পারো, পিপল নিতে পারো, আমরা বলি বা লোকে বলে, তাহলে পিপল, পিপল, তাহলে পিপল সাবজেক্ট পেয়ে গেলাম, এবার লাগবে কি? ভার্ব। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে বিংও নাই বিনও নাই, ইজ আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তো পিপলের পরে কি লাগবে? সাবজেক্টের উপর ভার্ব, তাহলে উই পিপল কল, পিপল নিলাম, তারপরে কল, পিপল কল, আবার কি? অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ, তাহলে পিপল কল হিম, পিপল কল হিম, তারপরে কি? এক্সটেনশন অংশ, দা ফ্রেন্ড অফ হিউম্যানিটি, ফুল স্টপ। তো এই হচ্ছে তোমার ব্যতিক্রমের প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম, যেখানে তোমরা আটকে যাও, আমি শিওর 100% তোমরা এখানে আটকে যাও। সো আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা তোমার কাছে অনেক উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো আলোচনায়।